আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দেখেন, কালকে রাত থেকে তেমন একটা আসলে কাজকর্ম করতে ইচ্ছে করা। প্রতিদিন কিন্তু আমি সেহরির ইফতারের পর যত খাবার দাবার থাকে না, আমি সব ওয়াশ করে ফেলি। কিন্তু কাল এতটাই খারাপ লাগছে, একেতে শরীরে ভালো লাগছিল না, দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে কেমন আছি না আছি সেটা বিশ্বের সবাই জানে, সবাই দেখছে। তারপরে আলহামদুলিল্লাহ একটা একটা জিনিস কি জানেন, মানে এমন একটা দেশে আছি, ইউনাইটেড আরব আমিরাতের এখানে যে সিস্টেম ওরা যেমন ওদের নাগরিকদের দায়িত্ব নিয়েছে, আমাদেরও দায়িত্ব নিয়েছে। ওরা কিন্তু আমাদেরকে সেফ থাকার জন্য বলেছে ঘর আজকে আমার একদম মানে মনেই চাইছে না একটু কাজ করি। তাছাড়া কোরআন যে খতম পড়ছি সেটাও আজকে একটু স্লো হয়ে গেছে, আর 10ই রমজানের পর থেকে একটু স্লো হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। এখন রমজান মাস, পেঁয়াজ তো লাগবে। তারপরে আলু নিয়েছি, যে নারিকেলটা নিয়েছি, আজকে আবার একটা চাউলের 5 কেজি একটা চাউলের প্যাকেট নিয়েছি। রসুনটা এভাবে রেখেছি, হয়তো আপনার হাসবেন, কারণ নষ্ট না হওয়ার জন্য এভাবে রেখেছি, ওই যাতে ভালো থাকে আর কি। আল্লাহ আমাদের রহমত দান করুন, আল্লাহ আমাদের বিপদ মুক্ত করে দিন। আল্লাহ পৃথিবীতে পুরো বিশ্বের সকল মানুষের কল্যাণ হোক। আল্লাহ সব মানুষকে তুমি শান্তিতে রাখো, হেফাজত করো। আল্লাহ রহমত দান করো। আল্লাহ তুমি রহমতের ছায়া রাখো। আলহামদুলিল্লাহ, আমিন। আসলে আমরা এখন কেমন আছি, কীরকম আছি এটা জানার জন্য বাড়ি থেকে ফোন করে, তারপরে বন্ধু বান্ধব সবাই, নিশ্চয়ই আপনারা যাদের আত্মীয় স্বজন, বিশেষ করে মিডিল ইস্টে তো বাংলাদেশের মানুষরা বেশিই থাকে মিডিল ইস্টে, তো সবাই তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসলে চিন্তিত। আপনারা অবশ্যই আমাদের সবার জন্য, শুধু নিজেদের আপনজনদের জন্য দোয়া করলে হবে না, এখানে অনেক দেশের মানুষরা রয়েছেন, সবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। ইফতারের 10-15 মিনিট আগে ইফতারের কাজটা শেষ করার চেষ্টা করবেন। আসলে কি জানেন, ওই মুহূর্তে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠতম সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ডেকে জিজ্ঞেস করেন, যখন আপনি এত খাবার সাজিয়ে বসে থাকে, জিজ্ঞেস করেন ওরা খাচ্ছে না কেন? তখন ফেরেশতারা বলেন, হে রব্বুল আলামিন, আপনার ভয়ে খাচ্ছে না, আপনার সন্তুষ্টির জন্য। ওরা সবাই রোজা রেখেছে, সে রোজাটা তারা যেহেতু এখনও সময়টা পার হয়নি, সেজন্য। তাহলে আল্লাহ এত খুশি হয়ে যান যে বলে, ওরা আমাকে দেখেছে? বলে না, ওরা তো আপনাকে দেখেনি। তারপরও ওরা এত ভয় পায় আল্লাহর প্রতি আনুগত্যের বিষয়টা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভব খুশি হয়ে আমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দেন। আর গুনাহ মাফ হয়ে গেলে তো আপনার সব দোয়া করবেন, তাই না? আপনি সেজন্য বেশি বেশি করে ইস্তিগফার পড়েন, দোয়া ইউনুস পড়েন, আর সবার প্রতি সবার জন্য দোয়া করেন। আল্লাহ রহমত দান করুন। আলহামদুলিল্লাহ, আমিন। আজকে একটু ফ্রাইড রাইস রান্না করব। এই যে মটরগুলো সিদ্ধ দিয়েছি, এটা হচ্ছে ড্রাই মটরগুলো নিয়ে এসেছিলাম, ড্রাই মটর। ফ্রেশগুলো পাইনি আমি, ড্রাইটা পেয়েছি, তাই ড্রাই মটরটা। এটা আবার সিদ্ধ দিলে বেশ নরম হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। জোহরের নামাজটা পড়ে সব ক্লিন করলাম। আপনাদের ভালো একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে কি জানেন, এই যে প্লাস্টিক দিয়ে এই যে কাচের জিনিস, আপনার এই কাচের যে গ্লাস, দেখেছেন? কাচের গ্লাসে কেমন সাদা সাদা থাকে। আপনি যদি প্লাস্টিকের গ্লাস দিয়ে একবার ট্রাই করে দেখেন, আমার এই টিপসটা, এই প্লাস্টিকের দিয়ে যদি আপনি ওয়াশ করেন, আপনার কাচের জিনিসের যে সাদা ভাবটা, ওটা তো দূর হবেই, সেই সঙ্গে আপনাকে মনে হবে এই কাচের গ্লাসটা নতুনই কিনেছেন, একেবারে নতুন। আপনি কাচের জিনিস বিশেষ করে যখনই ওয়াশ করবেন তখনই বুঝতে পারবেন। একবার ট্রাই করলে আপনি এটা
আপনাদের আমি ওয়াশ করে দেখাচ্ছি। দেখছেন একেবারে নতুন 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 মনে হচ্ছে না? একেবারে নতুন। সব এতটা কাচের গ্লাস পরিষ্কার করার জন্য ব্রাশ নিয়েছি, কত কি নিয়েছি, কিন্তু যেদিন থেকে এই জিনিসটার মানে যেদিন থেকে এই পলিথিনটার সন্ধান পেয়েছি, বুঝতে পেরেছি পলিথিনে ওয়াশ করলে আসলে একদিন হয়েছে কি, আমার ফোমের সাথে একটু পলিথিন আটকানো ছিল। ওই সাইডটা যখন আমি ক্লিন করে ফেলছি তখন দেখলাম আরে এটা তো অন্যরকম একটা সিস্টেম। তারপরে আবার ফোম ছাড়া পলিথিন দিয়ে ওয়াশ করলাম, তারপরে দেখলাম অনেক ক্লিয়ার, এতটা ক্লিয়ার বলাই বাহুল্য, এতটা ক্লিয়ার, একেবারে নতুনের মতো হয়ে গেছে। এই দেখুন একেবারে মনে হচ্ছে না নতুন ঝকঝকে টকটকে। আলহামদুলিল্লাহ সবগুলো করে ফেলেছি, এখন কিছুটা গুছিয়ে নিয়েছি, কিছু কিছু কাজ। ইফতার কি বানাবো ওটা সব বের করে রেখেছি। আজকে একটু চিকেন ফ্রাই করব আর একটু ফ্রাইড রাইস রান্না করব। দেখি আজকে ইফতার যা বানাবো সব গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আসরের আজান পড়তে অনেক বাকি আছে। এই ফাঁকে আমি ফ্রেশ হয়ে নামাজটা পড়ে তারপরে ইফতারি বানানো শুরু করব। আপনার আলহামদুলিল্লাহ আসরের আজান শেষ হয়ে গেছে। টমেটো ফ্রোজেন করে রেখেছি, কেটে পরিষ্কার করে রেখেছি যাতে কষ্ট না হওয়ার জন্য। এমন না যে সিচুয়েশনের কারণে টমেটো এনে করে রেখেছি, এটা কিন্তু রমজানের আমি রেখেছি 10 রমজানের আগেই এই কাজটা করে রেখেছি। এখন যেটা হচ্ছে এখান থেকে কেটে রাখছি আর সমস্যা হচ্ছে না, ওয়াশ করার সমস্যা নেই এখানে। এই যে ডাল মাখনি রান্না করবো, মশলাটা কষাতে দিয়েছি, হাঁড়িতে তেল দিয়েছি যাতে চিকেনটা ফ্রাই করার জন্য হালকা তেলে। সুগার সিরাপ তৈরি করে ফেলেছি, মিষ্টি তৈরি করবো, ফ্রাইড রাইস রান্না করবো আর সেই সঙ্গে চিকেন ফ্রাই। রসে ভিজা পেটে সবাই বসে বসে কোরআন শুনছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মহান, আমরা সবাই সৃষ্টির সব কিছু আল্লাহর জিকির করে। দেখেন কত মন দিয়ে কোরআনগুলো শুনতেছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ।
আমার জন্য হারিস নিয়ে আসছে আমাদের জন্য। হারিস অনেক এটা মূল্যবান খাবার, এটা অনেক স্বাস্থ্যজনিত এবং এটা অনেক টেস্টি, ভালো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের রহমত দান করুন। এইখানে আমরা থাকি, বসবাস করি, আমাদের মতন অনেক প্রবাসীরা বসবাস করে। আল্লাহ সবাইকে হেফাজত করেন, সবারই দীর্ঘায়ু করেন, সব বিপদ মুক্ত করেন। আল্লাহ পুরো বিশ্বকে আপনি রহমত দান করুন, শান্তি প্রতিষ্ঠা হোক। আলহামদুলিল্লাহ, আমিন।